একদিন আগে কেরলে ঢুকলো বর্ষা, 4 দিনের মধ্যেই বঙ্গে। ভুল তথ্য মধ্যশিক্ষা পর্ষদের অঙ্গ বইয়ে, প্রশ্নের মুখে সিলেবাস কমিটি। লোকসভা নির্বাচনের মধ্যে বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সম্পর্ক সংবাদের শিরোনাম উঠে এসেছে। বারংবার বিতর্কে জায়গা করে নেওয়ার কারণে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদও হারাতে হয়েছে কুণাল ঘোষকে। এই আবহেই বুধবার পদযাত্রা শেষে প্রকাশ্যে কুণাল ঘোষকে ডেকে আলাদা করে কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে হাজির ছিলেন উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। সুদীপের সামনেই কুণালকে ডেকে খোদ দলনেত্রীর কথা বলা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শনিবার শেষ দফায় ভোট রয়েছে কলকাতার 2 কেন্দ্রে। তার আগে বুধবার শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল শেষেই হঠাৎ করে তিনি ডেকে নেন কুণাল ঘোষকে। যখন এই ঘটনা ঘটছে সেই সময় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কুণাল রাস্তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন। দলনেত্রী তার খোঁজ করছে জানতে পেরে তড়িঘড়ি সেখানে হাজির হন কুণাল। এরপরই দেখা যায় মুখ্যমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে কিছু কথা বলছেন। দলনেত্রী কি বলছেন তা নিয়ে অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষের কেউই মুখ খোলেননি। তবে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে উত্তর কলকাতার লড়াইয়ে দুজনকে মিলে কিভাবে আসন জেতা যায় তার পরিকল্পনা করতে বলেছেন নেত্রী। আর নির্বাচনের ঠিক আগের মুহূর্তে দলনেত্রী স্বয়ং যে পদক্ষেপ নিলেন তা যদি বাস্তবিক হয় তবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তৃণমূল। লোকসভা নির্বাচন চলাকালীন কুণাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটা শীতলতা যে তৈরি হয়েছিল এমনটা মনে করেন রাজনৈতিক মহলের অনেকেই। নির্বাচনের আগে দলনেত্রীর উভয় পক্ষকে পাশে নিয়ে সেই দূরত্ব কাটানোর চেষ্টা করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দলের তরফ থেকে যখন কুণালের রাজ্য সাধারণ সম্পাদকের পদ কেড়ে নেওয়া হলো তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন দরকার নেই তার পদ, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের সৈনিক। এই অবস্থায় তিনি দলের হয়েই কাজ করবেন বলেও জানিয়েছিলেন কুণাল। এরপর পদ ছাড়াই দলের হয়ে যথারীতি কাজ করতে দেখা গিয়েছে তাকে। এদিন দলনেত্রী ডেকে তাকে এই বার্তা দেওয়া অবশ্যই এক্ষেত্রে একটা বড় প্রাপ্তি বলে মনে করছে তৃণমূল। এখন দেখার দলনেত্রীর সুদীপ এবং কুণালের সঙ্গে সামান্য সময়ের বৈঠক ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে কোনো বাড়তি সুবিধা করে দেয় কিনা। রেমাল দুর্যোগ কাটতেই দেশে ঢুকে পড়ল বর্ষা। বৃহস্পতিবার মৌসুম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর একদিন আগেই বর্ষা ঢুকছে দেশে। রেমালের জেরেই যে বর্ষার এগিয়ে আসা তেমনটা মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার কেরল উপকূল এবং উত্তর পূর্বে কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন গত রবিবার 26শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ই মৌসুমী বায়ুর প্রভাবকে বঙ্গোপসাগরে বেশি করে টেনে নিয়ে এসেছে। রেমালের জন্য দেশে উত্তর পূর্ব দিকে বর্ষা প্রথমে শুরু হবার অন্যতম কারণ হতে পারে মনে করছে আবহাওয়াবিদরা। ভারতের আবহাওয়া বিভাগ মৌসুম ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলের ওপর দিয়ে দেশে প্রবেশ করছে। আজ 30শে মে 2024 তারিখে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে অগ্রসর হয়েছে। গত 15ই মে আবহাওয়া অফিসের তরফে 31শে মে কেরলে বর্ষা শুরুর ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন ধরে কেরলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে মে মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়া অফিস। তথ্য অনুযায়ী কেরলের জন্য স্বাভাবিক বর্ষা শুরুর তারিখ সাধারণত 1 জুন এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমের জন্য 5ই জুন স্বাভাবিক বর্ষার তারিখ ধরা হয়। মৌসুম ভবন 10ই মের পরে যে কোনো সময় কেরলের 14টি এলাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বর্ষা শুরু হওয়ার ঘোষণা করেছিল। পরপর দুদিন 2.5 মিমি বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। এল নিনো পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এবং লা নিনা আগস্ট-সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এল নিনো মধ্য প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের জলের পর্যায়ক্রমিক উষ্ণতা ভারতে দুর্বল মৌসুমী বায়ু এবং শুষ্ক অবস্থার সঙ্গে যুক্ত। লা নিনা এল নিনোর বিরোধী বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের দিকে নিয়ে যায়। ত্রিকোণে নেই 3টি কোণ। পঞ্চভুজের ইংরেজি পেন্টাগন থেকে হয়ে গিয়েছে পেটাগন। স্কুলের পাঠ্য বইয়ে এমন ভুল নজরে আসতে পড়ে গিয়েছে হই হই কাণ্ড। মধ্যশিক্ষা পর্ষদের 8ম শ্রেণীর ইংরেজি মাধ্যমের গণিত বইতে এমন ভুল নজরে আসায় শোরগোল তৈরি হয়েছে শিক্ষা মহলে। ইংরেজি ভাষায় অনুমোদিত গণিত বই গণিত প্রবাহ বইটিতে রয়েছে এই ভুল, যদিও বাংলা গণিত বইতে এমন ভুল ধরা পড়েনি। যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের গণিতের শিক্ষক সমর কুমার পাইক বলেন,
এ ধরনের ভুলভ্রান্তি থাকে যেগুলি আমরা পড়ানোর সময় ঠিক করে নিয়ে থাকি, তবে এই বিষয়গুলি পর্ষদের আরও খুঁটিয়ে দেখা উচিত। একই কথা শোনা গিয়েছে নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষকের মুখে। প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, পড়ানোর সময় আমরা ছাত্রছাত্রীদেরকে বলি এই ভুলগুলো ঠিক করে নিতে, কিন্তু হ্যাঁ, এই বিষয়গুলি খুবই জরুরি তথ্য দেয়। তাই সিলেবাস কমিটির এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। যদিও মধ্যশিক্ষা পর্ষদ পুরো বিষয়টি নিয়ে নিয়েছে সিলেবাস কমিটির দায়িত্বে। মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা সিলেবাস কমিটির সঙ্গে যোগাযোগ করব। যদি ভুল থাকে অবশ্যই তা সংশোধন করা যাবে। 2012-13 শিক্ষাবর্ষের শেষে বদল এসেছিল মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে। এই বছর উচ্চ মাধ্যমিকের বদল আসলেও মাধ্যমিক পর্যন্ত কোনো বদল আসেনি। ফলে নতুন করে সিলেবাস তৈরি করার সময় বিষয়গুলি নজর দেওয়া হয় বলেই আশ্বাস সিলেবাস কমিটির। রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 5ই জুন টলি অভিনেত্রীকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটাই প্রথম নয়। এর আগে 2019 রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় টলিপাড়ার অভিনেত্রীকে। তবে ইডির নোটিশের বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঋতুপর্ণার তরফে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার একাধিক তথ্য প্রমাণ এবং একাধিক অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্তকারীরা ঋতুপর্ণা সেনগুপ্তের নাম পেয়েছে। সেই সব লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র কি তা জানতেই টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রীকে ডাকা হয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে ইডির হাতে আসা অভিযুক্তদের অ্যাকাউন্ট থেকে। এছাড়াও আধিকারিকদের দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক অভিযুক্তের সঙ্গে ভিন্ন সময়ে যোগাযোগ রেখেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত। ফলে এই বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর জানার জন্যই সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ডেকে পাঠিয়েছে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড়ের পর দুর্নীতি কাণ্ডে উঠে আসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। এরপর গ্রেপ্তার হন তিনি। ঘটনার তদন্তে উঠে আসে সন্দেশখালীর শেখ শাহজাহানেরও নাম। 5ই জানুয়ারি নাজার থানার অন্তর্গত সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান করতে যায় ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীরা কেন্দ্রীয় তদন্তকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। এবার তদন্তের নতুন নাম হিসেবে উঠে এলো ঋতুপর্ণা সেনগুপ্তের নাম।